আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে, তৃণমূল থেকে সাসপেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধৃতব্রত তৃণমূল থেকে সাসপেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, কি জানা যাচ্ছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সমস্যা ছিল তা পালা বদলের পর কিন্তু স্পষ্ট হয়ে যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের একাধিক বিধায়ক মন্ত্রী তারা কিন্তু বলতে থাকেন যে তার যে আচরণ, তার যে ব্যবহার, সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়, অনুপেত। এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত সাসপেন্ড করা হবে এমন রেজলিউশন নেওয়া হলো। আজকের যে বৈঠক, এই যে নিউ টাউনের উপরে যে 5 তারার হোটেল রয়েছে, সেই হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে বৈঠক করলেন সেই বৈঠক থেকে। এবং তোমাকে জানিয়ে রাখি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী যাদেরকে বলা হয় তারাও কিন্তু উপস্থিত ছিলেন। মেয়র যিনি ছিলেন কলকাতা শহরের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তিনি এসেছিলেন এবং তার পাশাপাশি দেবাশিস কুমার, রথিন ঘোষ, এইরকম একাধিক মুখকে কিন্তু দেখা যায় আজকের বৈঠকে। এবং কাউন্সিলররা যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর রয়েছেন, তারাও কিন্তু হয়েছেন। মোটামুটি 60 জন বিধায়ক এখানে ছিলেন। এছাড়াও নেতা মন্ত্রী যারা তৃণমূলের একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী তারা ছিলেন। তার পাশাপাশি প্রায় 70 জন কাউন্সিলর ছিলেন। তারা সকলে মিলে কিন্তু এই রেজলিউশন বা এই একটা বিষয়ে সহমত পোষণ করলে তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং তাকে পার্টি থেকে বা দল থেকে সাসপেন্ড করতে হবে। একেবারে প্রীতি, সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করলো ঋতব্রতপন্থী তৃণমূল।